নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সৌভিক। জন্মছকের 12টি ঘরে শনি কেমন প্রভাব দেয় তাই নিয়ে যে আমি সিরিজ ভিডিওটি শুরু করেছিলাম, সেই সিরিজ ভিডিওর আজকে এটি তৃতীয় ভিডিও, যেখানে আমরা কথা বলবো জন্মছকের তৃতীয় স্থানে বা তৃতীয় ঘরে যদি শনির অবস্থান করে তাহলে জাতক বা জাতিকা কেমন ফল পায়। তো এই ভিডিওটি পার্ট 3 হতে চলেছে, যেখানে এই বিষয়ে আমরা কথা বলতে চলেছি। তো ভিডিওটি শুরু করার আগে রিকোয়েস্ট করব, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন। থ্যাংক ইউ। তো চলুন ভিডিওর ডিটেলসে যাওয়া যাক। তো আজকের যে মূল টপিক, যে জন্মছকের যে 12টি ঘর থাকে এবং 12টি রাশি থাকে, তার মধ্যে তৃতীয় ঘরে যে কোনো রাশি থাকুক না কেন, তৃতীয় ঘরে যদি শনির অবস্থান হয় তাহলে কীরকম কী প্রভাব দেবে তাই ভিডিওর মাধ্যমে আমরা জানার চেষ্টা করব। জন্মছকের তৃতীয়ভাবে শনি কিন্তু শুভ হিসাবে গণ্য করা হয়। কারণ তার আগে আমাদের জেনে নিতে হবে যে কেন এটি গণ্য করা হয় শুভ হিসাবে। তার কারণ শনি কিন্তু তৃতীয় ভাব, আমাদের জন্মকুণ্ডলীর যে তৃতীয় ঘর বা তৃতীয় স্থান, সেটি কী হিসাবে ধরা হয়। তৃতীয় স্থান হচ্ছে আমাদের ছোট ভাই বোনেদের ঘর। মানুষের মধ্যে কতটা কর্মক্ষম থাকবে, কর্মক্ষমতা থাকবে, কাজ করার কতটা সাবলীল ইচ্ছা এবং কর্মক্ষমতা, উদ্যম, সাহসিকতা, এই সমস্ত কিন্তু তৃতীয় ঘর থেকে বিবেচনা করা হয়। এছাড়া তৃতীয় ঘর থেকে ছোট ভাই বোনদের সঙ্গে জাতক বা জাতিকার কেমন সম্পর্ক থাকবে, ছোট ভাই বোনদেরও দেখা হয়। এবং স্বল্প দূরত্বের ভ্রমণের ক্ষেত্রেও কিন্তু তৃতীয় ঘরটি নির্দেশনা করা হয়, এবং বেশি দূরের ভ্রমণের ক্ষেত্রে 9th হাউস। যদিও সেটি অন্য বিষয়, সেটি আমি পরে আলোচনা করব, কিন্তু জন্মছকের তৃতীয় ঘরের মাধ্যমে কিন্তু এই জিনিসগুলি লক্ষ্য করা হয়। এছাড়া একটি ব্যক্তির মধ্যে কতটা কর্মক্ষম, উদ্যম থাকবে, তার মধ্যে কতটা সাহসিকতা থাকবে, কতটি সাহসিকতার সঙ্গে কতটা উদ্যমের সঙ্গে সে যে কোনো কাজে এগিয়ে যাবে বা ঝাঁপিয়ে পড়বে, সেটা কিন্তু তার তৃতীয় হাউস এবং তার তৃতীয় হাউসের কন্ডিশন এবং তৃতীয় হাউসের লর্ড এবং সেই ঘরে যে অবস্থান করবে তার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করবে। তো অবশ্যই এই ভিডিওর টপিক যেহেতু সেই এখন আমাদের শনি সিরিজের ভিডিও চলছে, এবং সেই ঘরে যদি শনির মতো একজন প্ল্যানেট অবস্থান করে তাহলে কী রকম ফল দিতে পারে সেটার ব্যাপারে। যে দেখুন, যখন শনি তৃতীয়ভাবে এসে অবস্থান করে তখন কিন্তু অত্যন্ত শুভ ফল দেয়, কিন্তু সেক্ষেত্রেও কিন্তু কিছু ক্ষেত্রে তারা ডিলে করায়। শনি যখন এখানে বসে তখন দেখবেন আপনার কিন্তু স্বাভাবিকভাবেই যে কোনো কাজে কর্মে উদ্যম এবং সাহসিকতা আপনার মধ্যে লক্ষ্য করা যাবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে বিচার বিবেচনা করে প্রত্যেক কাজে এগিয়ে যাওয়া এবং কথা বলার আগে আপনি যখন কথা বলবেন বা কোনো সিদ্ধান্ত নেবেন তার আগেও দীর্ঘক্ষণ ভাবা, সেই বিষয় নিয়ে চিন্তা করে তারপরে কোনো সিদ্ধান্তে পৌঁছানোর বিষয়েও লক্ষ্য করা যায়। শনি যেহেতু একজন ধীরগতির প্ল্যানেট, সঙ্গে সঙ্গে তিনি কর্মেরও দেবতা, কর্মফলেরও দেবতা। তো যেহেতু আমাদের কর্মের ঘর তৃতীয় ঘরকে হিসাবে ভিন্ন করা হয়, মানে কতটা কর্ম করব, যদিও জীবনে আমাদের প্রফেশন কী হবে, চাকরি পাবো কি না পাবো কি না, সেগুলো 6th হাউস এবং 10th হাউসের ওপর দিয়ে বিবেচনা করা হয়। কিন্তু কীভাবে আমরা কর্মটা করব, কতটা উদ্যমের সঙ্গে করব, আমাদের মধ্যে সাহস, স্ট্যামিনা, শক্তি কতটা থাকবে, সেগুলো কিন্তু তৃতীয় ঘর থেকে বিবেচনা করা হয় এবং তৃতীয় পতির অবস্থান এবং সেই ঘরে অবশ্যই যে গ্রহ অবস্থান করবে তার উপরে নির্ভর করে। যেহেতু তৃতীয় ঘরে শনির মতো যখন প্ল্যানেট আসে তখন দেখবেন আপনি যে কোনো কথা বলার আগে, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভেবে চিন্তে সিদ্ধান্ত নেন এবং অনেকক্ষণ ভেবে তারপরে কোনো উত্তর দেন এবং কথা বলেন। এই ঘরে যখন শনি অবস্থান করছে তখন যেহেতু আমি প্রথমেই বললাম ছোটো ভাই বোনদের সঙ্গে আপনার সম্পর্ক এবং ছোটো ভাই বোনেদের ঘর, তো আপনার যদি কোনো সিবলিংস থাকে বা ছোটো ভাই বোন থাকে তাদের সঙ্গে সম্পর্ক কেমন হবে কিন্তু এর মাধ্যমে নির্ধারিত হবে। যখন শনির মতো একজন প্ল্যানেট এই ঘরে অবস্থান করবে তখন আপনি লক্ষ্য করতে পারেন ছোটো ভাই বোনদের সঙ্গে স্বাভাবিক সম্পর্কে এবং স্বাভাবিক কথাবার্তা, স্বাভাবিক দৈনন্দিন সম্পর্কে কিছু অসহযোগিতা বা অসমতা আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন। সহজে এবং স্বাভাবিক সম্পর্ক খুব একটা নাও থাকতে পারে। দীর্ঘদিন কথাবার্তা বন্ধের পরে আবার হঠাৎ কথাবার্তা হওয়া এবং দীর্ঘদিন হতে পারে যে কোনো বিষয়ে মতবিরোধ থাকা বা যে কোনো কারণেই হোক আপনি তাদের সঙ্গে সম্পর্কে কিছুটা ডিলে আসা, স্বাভাবিক সহজ সরল সম্পর্কে কিন্তু এখানে একটুখানি অসুবিধার সৃষ্টি করে শনি। এর পাশাপাশি দীর্ঘস্থায়ী ক্ষেত্রে এটি অবশ্যই ভালো ফল দেয়, কিন্তু আপনার জীবনের প্রথম ধাপে বেশ কিছু সমস্যার কিন্তু সম্মুখীন হতে পারেন তাদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে। এছাড়া ছোট ভ্রমণের, যেহেতু এটি আমি ঘর প্রথমেই বললাম, তো ছোট ভ্রমণের ক্ষেত্রে বা শর্ট ভ্রমণের ক্ষেত্রেও কিন্তু সে ডিলে নিয়ে আসতে পারে। জীবনের অনেক ভ্রমণ বা অনেক সুযোগ এসেও সেটা আটকে যেতে পারে বা সেই ক্ষেত্রে অনেক ডিলের পরে সেই ভ্রমণ সম্পন্ন হতে পারে।
তো এটার তৃতীয় ঘরে মূল প্রভাব এটাই থাকে। তবে শনি যেহেতু এখানে কর্মফলের দেবতা, তাই কিন্তু তিনি কর্ম এখানে খুব ভালো করায়, মানুষকে কর্মোদ্যমী করে তোলে। সে নিজের কাজে এক্সট্রা, আপনি অন্যান্য মানুষের থেকে বেশি দেখবেন ওয়ার্ক অ্যালকোহলিক এইসব মানুষরা হতে পারে। তারা অনেকক্ষণ ধরে একটানা কিন্তু কাজ করে যেতে পারে এবং এক নাগারে এবং একগ্রতার সঙ্গে এই ঘরে কাজের আপনি দেখতে পাবেন যদি শনি অবস্থান করে। তো শনি যদি এই ঘরে অবস্থান করে তাহলে তার আপনি যেমনটা জানেন যে শনির 3টে দৃষ্টি আছে। 7th অ্যাসপেক্ট সবারই থাকে, কিছু স্পেশাল অ্যাসপেক্ট শনি মহারাজ এবং আরও কিছু বিশেষ গ্রহের আছে, মঙ্গল এবং বৃহস্পতি গ্রহের আছে। সেক্ষেত্রে শনির 3rd অ্যাসপেক্ট কিন্তু আপনার 5th হাউসে পড়বে, 7th অ্যাসপেক্ট যাবে 9th হাউসে এবং 10th অ্যাসপেক্ট যাবে 12th হাউসে। তো সেহেতু 3rd অ্যাসপেক্ট যখন আপনার 5th হাউসে পড়ছে, 5th হাউস হচ্ছে আমাদের জ্ঞানের ঘর, আমাদের কর্মের ঘর, জ্ঞানের ঘর, এবং এর পাশাপাশি আমরা কতটা ইন্টেলেকচুয়াল আমরা থাকছি, কতটা একটা মানুষ ইন্টেলেকচুয়াল হবে, তার যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো থাকবে এবং তার মধ্যে যে জ্ঞান, গাম্ভীর্য এবং তার অন্যান্য বিষয়ে কতটা নলেজ থাকবে, মেধা থাকবে, সে অন্য কোনো আনুষঙ্গিক কাজকর্মেও সে এগিয়ে যাবে কিনা এবং সমানভাবে তাতে উদ্যমী হবে কিনা, এই কিন্তু সমস্ত জিনিস 5th হাউস থেকে দেখা যায়। এছাড়া আমাদের চাইল্ড এডুকেশন যেটা আছে সেটাও কিন্তু 5th হাউস থেকে আমরা নির্ধারণ করি। এছাড়া 5th হাউস হচ্ছে আমাদের ভবিষ্যৎ সন্তানের ঘর, প্রেমের ঘর, ভালোবাসার ঘর, এই সমস্তই কিন্তু 5th হাউস থেকে নির্ধারণ করা হয়। তো 5th হাউস আমাদের পূর্বজন্মের পূর্ণ ফল বা কর্মফলকেও কিন্তু এ জন্মে বয়ে নিয়ে আসে। তাই অবশ্যই 5th হাউসে কিন্তু শুভ গ্রহের অ্যাসপেক্ট এবং শুভ গ্রহের অবস্থান কিন্তু খুব কার্যকরী। কিন্তু শনির মতো কোনো ক্রুর প্ল্যানেট যখন এই ঘরে দৃষ্টি দেয়, তখন আপনি দেখবেন যে আপনার যে ইন্টেলেকচুয়াল জিনিসপত্র বা ইন্টেলেকচুয়াল কাজকর্ম, সেক্ষেত্রে ডিলে আসতে পারে বা এই ধরনের কোনো কাজে আপনার মন নাও থাকতে পারে। ভবিষ্যতে আপনার কোনো যদি প্রেমের সম্পর্ক থাকে, সেক্ষেত্রে অনেক বেশি ডিলে করায়, সেই সম্পর্কে পরিণতি পেতে অনেক বেশি ডিলে হয়। অনেক সময় অনেক সম্পর্ক থাকে না বা টেকে না, বারবার সেতে পরিবর্তন আসে বা সেখানে মিসকমিউনিকেশনের ফলে ঝামেলার সৃষ্টি হয়। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু 5th হাউসের ওপরে এফেক্ট পড়ে শনির 3rd অ্যাসপেক্টের কারণে। এর পাশাপাশি ভবিষ্যতে সন্তান বা সন্তান জন্মানো বা সন্তান যদি জন্মে যায়ও, তার সঙ্গে কিছু মনোমালিন্য, সে পুত্র সন্তান হোক বা কন্যা সন্তান হোক, তার সঙ্গে মনোমালিন্যের কিন্তু অভাব বা মনোমালিন্যের সম্পর্ক তৈরি হয়। তার সঙ্গে কিন্তু সহজ সরল ব্যবহার ক্ষেত্রে কিছু ক্ষেত্রে থাকে না, অন্তত তার প্রথম জীবনের প্রথম ধাপের ক্ষেত্রে, সন্তান জন্মানোর পরে প্রথম কিছু বছর কিন্তু এই সমস্যাগুলি কিন্তু আপনি দেখতে পাবেন। তো এর পাশাপাশি যখন শনির 7th অ্যাসপেক্ট, যেটা আপনার 9th হাউসে যাচ্ছে, তো 9th হাউসের মতো হাউস হচ্ছে আমাদের 9th হাউস কিন্তু পুণ্যের ঘর, পিতার ঘর, লং টার্ম কোনো যাত্রার ঘর, ভাগ্যের ঘর। তো ভাগ্যের ঘরে যখন শনির 7th অ্যাসপেক্ট আসছে, তখন দেখুন শনি মহারাজ কর্মে বিশ্বাসী, ভাগ্যে কিন্তু ততটা বিশ্বাসী নন। তো তিনি মনে করেন যে ভাগ্য অতটা কোনো কর্মক্ষম বা কাজের নয়, যতটা কর্ম করে নিজের উদ্যমের দ্বারা, নিজের সাহসের দ্বারা এবং নিজের কর্মের দ্বারা পুরোটা তিনি এগিয়ে নিয়ে যেতে চান। তিনি ভাগ্যে খুব একটা বিশ্বাসী নন। তো শনির মতো কোনো ক্রুর প্ল্যানেটের যখন এইরকম একটি ঘরে শনি দৃষ্টি থাকবে, তখন দেখবেন আপনি কিন্তু ভাগ্যের মার বারবার খাচ্ছেন। অনেকের ক্ষেত্রে যে কাজ অনেক সহজেই হয়ে যাচ্ছে এবং ভাগ্যের ফলে অনেক বড় বড় পদে উন্নতি হচ্ছে, আপনি প্রচুর পরিশ্রমের পরও কিন্তু সেই পদ বা সেই উন্নতি বা সেই সাফল্য কিন্তু আপনি পাচ্ছেন না। সেক্ষেত্রে কিন্তু যখন 7th অ্যাসপেক্ট 9th হাউসে আসবে, সেক্ষেত্রে যেহেতু এটি পিতারও ঘর, সেক্ষেত্রে দেখবেন আপনার পিতার সঙ্গে আপনার সহজ শারীরিক সম্পর্কে কিন্তু কিছু বাধা বিপত্তি আসতে পারে। তার সঙ্গে মনোমালিন্য, কথা কাটাকাটি বা অন্যান্য যে কোনোভাবে তার সঙ্গে সম্পর্কে কিছুটা ডেপথ কিন্তু কম থাকে। সেক্ষেত্রে তার সঙ্গে আপনার সম্পর্ক এবং আপনার দুদিক থেকেই সেই সম্পর্কের কিন্তু মানে একটা শীতলতা তৈরি হয়। তো সেক্ষেত্রে কিন্তু একটা জিনিস সবসময় আমাদের মেনটেন করে চলতে হবে। যদি শনির 7th অ্যাসপেক্ট 9th হাউসে আসে, তবে আপনাকে প্রথম থেকেই চেষ্টা করতে হবে আপনার পিতার সঙ্গে আপনার সহজ সরল সম্পর্ক বজায় রাখার এবং সহজ সাধারণ সম্পর্ক বজিয়ে এগিয়ে চলার। এর পাশাপাশি শনি যেহেতু 7th অ্যাসপেক্ট 9th হাউসে আসছে, তো পিতার স্বাস্থ্যের দিকেও আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তার স্বাস্থ্য কিন্তু অতটাও ভালো না থাকতে পারে, বারবার তার শারীরিক সমস্যার সৃষ্টি হতে পারে বা সমস্যা বাড়তে পারে। তো সেক্ষেত্রে উপযুক্ত সময়ে সঠিক ডাক্তার এবং নিয়ে পর্যালোচনা করে তার সঙ্গে কনসালটেশন করে আপনার এই বিষয়টির দিকে অবশ্যই ধ্যান রাখা উচিত। এর পাশাপাশি হতে পারে যে তিনি যেহেতু পিতার ঘর, তিনি হয়তো তার রোজগার
বা তার ইনকাম কিন্তু ততটাও বেশি না থাকতে পারে। এর পাশাপাশি তারও জীবনে হতে পারে তেমন কোনো ভ্রমণ হয়নি, বা তিনি যে কাজটি করতেন সেটি একই জায়গায় থেকে তিনি কাজ করেছেন, বা দীর্ঘদিন একই চাকরিতে তিনি বহাল থেকেছেন। কোনো ট্রান্সফারেবল জব তার নাও হতে পারে, এক জায়গায় স্থায়ী চাকরি তার হতে পারে। বা যদি শনির কোনো খারাপ অ্যাসপেক্ট থাকে বা কোনো ক্রুর গ্রহের আরও দৃষ্টি পড়ে 9th হাউসের ওপরে, সেক্ষেত্রে কিন্তু সেই জায়গাটায় বিষয়টা একটু প্রবলেমেটিক হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু কিছু পয়সার টানাটানি এবং এর পাশাপাশি তার রোজগার খুব একটা বেশি নাও থাকতে পারে। এছাড়া 9th হাউস কিন্তু আপনারও নিজের ক্ষেত্রে উচ্চশিক্ষার ঘর কিন্তু 9th হাউস থেকে উচ্চশিক্ষার পাঠ দেখা যায়। তো শনির মতো যখন ক্রুর প্ল্যানেটের দৃষ্টি 7th অ্যাসপেক্ট যখন 9th হাউসে পড়ে, সেক্ষেত্রে আপনার উচ্চশিক্ষায় কিন্তু কিছু বিশেষ বাধা আসতে পারে। হতে পারে আপনি পড়াশোনার জন্য বিদেশে যেতে চান। এক্ষেত্রে জ্যোতিষশাস্ত্রে বিদেশ মানে কিন্তু দেশের বাইরে বোঝানো হচ্ছে না। জ্যোতিষশাস্ত্রে বিদেশ মানে আপনি যে জায়গায় জন্মগ্রহণ করেছেন তার যে কালচার, তার যে পারিপার্শ্বিক অবস্থা, সেখানকার যে মানুষ, তার যে পরিবেশ, সেখান থেকে ভিন্ন পরিবেশে যাওয়া, অন্য কালচারে যাওয়া, অন্য ভাষার মানুষের কাছে যাওয়া, সেক্ষেত্রে কিন্তু এখানে বিদেশ মনে করা হয়। ধরুন ফর এক্সাম্পল, আপনার জন্ম ওয়েস্ট বেঙ্গলে, কিন্তু আপনি যদি বৃহত্তর পড়াশোনার জন্য চেন্নাই, দিল্লি এরকম জায়গায় বা মুম্বাই যান, সেটা কিন্তু এক্ষেত্রে বিদেশ হিসাবেই গণ্য করা হবে। তো যেরকমটা আমি বলছিলাম যে হায়ার এডুকেশনের ক্ষেত্রে বাধা আসতে পারে, সেক্ষেত্রে আপনার লং টার্ম জার্নির ক্ষেত্রে বা হায়ার এডুকেশনে বারবার বাধা আসা, কোথাও দূরবর্তী ট্রাভেলসে পড়াশোনা করতেই যাবেন বা অন্য কিছু কাজের জন্য যাবে বা উচ্চতর ডিগ্রি নিতে যাবেন, সেখানে বাধা আসা, ট্রাভেলসের ক্ষেত্রে যেতে আসতে বাধা আসা, পাসপোর্ট ভিসা লাগতে বাধা আসা, এই সমস্ত কিন্তু জিনিস লক্ষ্য করা যায়। এছাড়া বহু চেষ্টার পরে, বহু পরিশ্রমের পরে কিন্তু আপনার কাছে এই সুযোগটা আসে, যেটা অন্যদের ক্ষেত্রে হয়তো একটু তাড়াতাড়ি আসতে পারে। তো এই জিনিসটা আপনি অবশ্যই লক্ষ্য করবেন যখন শনি 7th অ্যাসপেক্ট 9th হাউসে পড়বে। এর পাশাপাশি শনির 10th অ্যাসপেক্ট কিন্তু যাচ্ছে 12th হাউসে। যখন 12th হাউসে শনির 10th অ্যাসপেক্ট যাচ্ছে, তখন একটা জিনিস আপনি লক্ষ্য করবেন যে 12th হাউস হচ্ছে আমাদের খরচার ঘর, বৈরাগ্যের ঘর। আমরা যা ইনকাম করি তার বেশি আমরা খরচা করছি কি না, কতটা খরচা করছি, কিভাবে আমরা চলছি, আমরা কতটা একাকিত্বে থাকতে পছন্দ করি না সবার সঙ্গে মিলেমিশে থাকতে পছন্দ করি। একাকিত্বের ঘর বটে, সন্ন্যাসের ঘর বটে, সাধনার ঘর বটে। তো এই জিনিসগুলো কিন্তু 12th হাউস থেকে লক্ষ্য করা যায়। শনির যখন 10th অ্যাসপেক্ট 12th হাউসে পড়ে, তখন কিন্তু দেখবেন এরকম মানুষ একটু একাকিত্বে থাকতে পছন্দ করেন। সবার সঙ্গে মেলামেশা, সহজ সরল মেলামেশা কিন্তু তিনি পছন্দ করেন না। তিনি একাকিত্ব পছন্দ করেন, তিনি সাধনা, বৈরাগ্য এইসব দিকে তার ন্যাক বা ঝোঁক বেশি থাকে। এর পাশাপাশি 12th হাউস থেকে লক্ষ্য করা যায় যে আমরা কতটা খরচ করব। তো যখন শনির মতো প্ল্যানেটের দৃষ্টি 12th হাউসে যাচ্ছে, তো এরকম মানুষ হতে পারে যে তারা একটু মিতব্যয়ী হতে পারে, মানে বেশি খরচ সে করে না। সে জমিয়ে রাখতে বা জমিয়ে পয়সা খরচ করা অত্যন্ত ভেবে চিন্তে কোনো বিষয় বা খরচ দুটোই বটে, সেটা তিনি করতে চান। তো শনির যে 10th অ্যাসপেক্ট 12th হাউসে যাবে, তো এই জিনিসগুলো কিন্তু খুব বেশিভাবে তখন আরও বেশি করে লক্ষ্য করতে পারবেন। এর পাশাপাশি যেমনটা আমি প্রথমে বললাম, 12th হাউস থেকে কিন্তু আমরা হসপিটালাইজেশন, হসপিটালাইজেশন মানে শুধু হসপিটালিটি বা হসপিটালাইজেশন জীবনে আপনি হবেন কি না, বা আপনার কোনো বৃহত্তর রোগের ক্ষেত্রে দীর্ঘদিন আপনাকে হসপিটালে থাকতে হবে কি না, বা এমন কোনো জায়গা যেখানে আপনি একাকিত্বে থাকা বা ঘর থেকে অনেক দূরে থাকা। যেহেতু আমরা বিদেশ যাত্রা বা ঘর থেকে দূরে যাওয়ার এটা আমরা 12th হাউস থেকে দেখি, তো সেক্ষেত্রে শনির অ্যাসপেক্টের কিন্তু এই জিনিসগুলি, যদি শনির অ্যাসপেক্ট খারাপ হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি জীবনে একবার হলেও হসপিটালাইজেশন হতে পারেন এবং দীর্ঘদিন হসপিটালে অ্যাডমিট থাকতে পারেন যে কোনো দীর্ঘস্থায়ী রোগের জন্য। কিন্তু আপনার বিদেশ যাত্রার ক্ষেত্রে সে বাধার সৃষ্টি করতে পারে এবং অনেক ডিলে করাতে পারে, সেক্ষেত্রে আপনার লং টার্ম জার্নিজের ক্ষেত্রে। তো এই দৃষ্টিগুলি আমি বললাম কীভাবে কী অ্যাসপেক্ট থাকলে কীরকম কী ফল দেয়। এর পাশাপাশি আমি এই ভিডিওতে ডেসক্রিপশান বক্সে লিখে দেবো যে শনি 3rd হাউসে থাকলে তার কী রেমেডি, যদি খারাপ ফল দেয় বা আরও কোনো গ্রহের দৃষ্টি থাকে, তাহলে কী রেমেডি আপনি, জেনারেল রেমেডি যেগুলো হয় সেগুলি আপনি করতে পারেন। তো এই ছিল মোটামুটি আপনার ভিডিওটা, শনি সিরিজের পার্ট 3 ভিডিও। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।